ফিরেলাম 4:04 দিকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গ্রেপ্তার সোনাম ওয়াংচুক। অগ্নিগর্ভ লাদাখের জন্য সোনাম ওয়াংচুককে দায়ী করল কেন্দ্র। ওয়াংচুকের এনজিওর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে নির্দেশ কেন্দ্রের। ওয়াংচুকে গ্রেপ্তারির জেরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে লাদাখ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, অবশেষে গ্রেফতার সোনাম ওয়াংচুক। অগ্নিগর্ভ লাদাখের জন্য সোনাম ওয়াংচুককে দায়ী করল কেন্দ্র। থ্রি ইডিয়টস সিনেমাটা নিঃসন্দেহে আপনাদের অনেকেরই মাথায় রয়েছে, এখনো মনে আছে নিঃসন্দেহে। এই থ্রি ইডিয়টসের র্যাঞ্চো যাকে ঘিরে তৈরি করা হয়েছিল বা যাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল, সোনাম ওয়াংচুক, সেই সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। দুর্গাদাস, আর কি কি অভিযোগ রয়েছে এই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো লাদাখের যে উত্তপ্ত এবং অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী করে লাদাখের সমাজকর্মী তথা পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। লাদাখের পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তারির পরে পুনরায় আবার লাদাখে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে বা হতে চলেছে কি না সেটা সময়ই বলবে। যে বিষয়গুলো উঠে আসছে এই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে, ইতিমধ্যেই তোমায় বলে রাখা ভালো যে সোনাম ওয়াংচুকের বেশ কিছু এনজিও সংস্থা আছে যার মাধ্যমে তিনি বিগত দিনে সমাজকর্মী বা পরিবেশকর্মী হিসাবে কাজ করছিলেন। কিন্তু এই এনজিও প্রতিষ্ঠানগুলিতে বিদেশি তহবিল গঠনের বা গ্রহণের যে লাইসেন্স, সেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। এবং বাতিল করে শুধু দেওয়া হয়েছে তা নয়, খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিভিন্ন দিক, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আর্থিক সহযোগিতা তিনি পেয়েছেন এবং কোন কোন খাতে সেই অর্থ তিনি ব্যবহার করেছেন। এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছ থেকে দীর্ঘদিন ধরে একটা রিপোর্ট এই সোনাম ওয়াংচুকের সম্পর্কে উঠে আসছিল যে তার গতিবিধি, তার যে এনজিওর কাজকর্ম, সেগুলো কিছুটা হলেও সন্দেহের যোগান করতে দিচ্ছে এবং সন্দেহের তালিকাভুক্ত করছে। পাশাপাশি সম্প্রতি তিনি যে পাকিস্তান ভিজিটে গিয়েছিলেন, সেখানের বিষয়গুলো কালেক্ট করার চেষ্টা করছে। কোন উদ্দেশ্যে, কি কারণে পাকিস্তান ভিজিট করেছেন, কার কার সঙ্গে দেখা করেছেন, কি জাতীয় আলোচনা তাদের সঙ্গে হয়েছে। দেশের নিরাপত্তা সংস্থাগুলির আর্থিক দুর্নীতি তদন্তের কেন্দ্রীয় এজেন্সিগুলি, এমনকি সিবিআইকেও এই কাজে লাগানো হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে আমেরিকা সহ বিদেশি যোগাযোগের বিষয়গুলি। সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে আমেরিকার বেশ কিছু সংস্থার সঙ্গে তার যে যোগাযোগ এবং আর্থিক লেনদেনের যে অভিযোগ বা সূত্র উঠে এসেছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের কারণে ওয়াংচুক সরাসরি কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই দায়ী করেছেন এবং ওয়াংচুক যে এই যে তাকে জননিরাপত্তা আইন বা পিএসের অধীনে তাকে যে আজকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তিনি কিন্তু একটা আশঙ্কা করছিলেন যে এইভাবে তাকে গ্রেপ্তার করা হলেও হতে পারে এবং আজ তিনি গ্রেপ্তার হয়েছেন। ওয়াংচুকের জন্য এই পরিস্থিতির জন্য যে তিনি প্রস্তুত, সেটাও তিনি আগেই জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ অনুসারে সোনাম ওয়াংচুকের অন্যতম সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এর বিদেশি তহবিল FCRA লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ACCMOL এর বিদেশি লেনদেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলে মন্তব্য করা হয়েছে। অর্থাৎ এইগুলোর মধ্যে যে অসঙ্গতি রয়েছে, যা জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করছে, এটা মনে করছে কেন্দ্রীয় সরকার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মের 17 নম্বর ধারা লঙ্ঘন করে 35 লক্ষ টাকা জমা করা হয়েছে, একটা মারাত্মক অভিযোগ। অন্যদিকে 3,35,35,000 বিদেশি তহবিল পাওয়ার কথা জানালেও তা নিয়ম বহির্ভূত বলে FCR এর পক্ষ থেকে 18 নম্বর
ধারা লঙ্ঘন করারও অভিযোগ তোলা হয়েছে। সুইডেন থেকে সচেতনতা প্রচারণার আড়ালে প্রায় 4,93,000 টাকার অনুদানের বিষয়টিও সরকার অর্থাৎ দুর্গাদা মামলায় মামলায় জেরবার করে দেওয়ার জন্য একাধিক ধারায় মামলা দেওয়া এবং একাধিক অভিযোগ নিয়ে আসা হচ্ছে এই সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এডিও ওমর আব্দুল্লাহ জম্মু কাশ্মীরের मुख्यमंत्री তিনি ঠিক কি বলেছেন শুনবো। गिरफ्तार किया गया, चलिए अफसोस की बात है, लेकिन जिस तरह मरकज की हुकूमत कल से उनके पीछे पड़ी हुई थी, शायद ये लग ही रहा था कि इस तरह का वो करेंगे। देखना, उन लोगों के साथ कुछ वादे हुए जिस तरह हमारे साथ हुए। अब समझ में नहीं आता मरकज की हुकूमत की क्या मजबूरी है कि वादे करने के बाद वो उन वादों से मुकर जाते हैं।